শামসুল আলম পিতা আব্দুর রশিদ ওনার যদি সে 1972 সালের পুরানা মুক্তিযোদ্ধার বালামে যদি ওনার নাম থাকে সঠিকভাবে থাকে তাহলে উনি মুক্তিযোদ্ধা হিসাবে আমরা জন্য কেস করছে, এটা আমরা মেনে নেব। আর যদি সে এরকম কোনো পুরানা বালামে যদি সে নাম গেজেট না থাকে তাহলে উনি বুয়া মুক্তিযোদ্ধা। 52 বছর পরে 7.5 লক্ষ টাকা খরচ করি বুয়া মুক্তিযুদ্ধের কার্ড বানাইয়ে রে এখন আর বেগুনের এলাকার নাকি বেগুনের হয়রানি খরচ দেয়। কোর্ট আমার, ভোট আমার, থানা আমার, সব আমার। চট্টগ্রাম সাতকানিয়ায় মিথ্যা মামলার প্রতিবাদে আওয়ামী ফ্যাসিস্ট গাটিয়াডাঙ্গার কথিত মুক্তিযোদ্ধা শামসুল আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। গতকাল বিকাল 4টার দিকে উপজেলার একটি অভিজাত রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, অহেতুক ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে হয়রানিমূলক মামলার প্রতিবাদ এবং মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন। আমি নিম্ন স্বাক্ষরকারী মোহাম্মদ আবু সালেহ ফিতা আলী হুসাইন, সাং পশ্চিম গাটিয়াডাঙ্গা 7 নম্বর ওয়ার্ড ইউসি ইউনিয়ন, সাতকানিয়া থানার অন্তর্গত 6 নম্বর ইউসি ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হই। শামসুল আলম ফিদা আব্দুর রশিদ, পশ্চিম গাটিয়াডাঙ্গা। এই ব্যক্তি জোর জুলুমবাজ, ফরদন, আত্মসাৎকারী, কলকারী লোক হয়। বিবাদী দীর্ঘদিন এলাকায় অবস্থান করিয়ে বিগত সরকারের আমলে এলাকার নিরীহ লোকদেরকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করিয়ে আসিতেছে। এলাকার বিভিন্ন লোকের নিকট জমি বিক্রি করিয়ে দখল না দিয়ে জোরপূর্বক বিক্রিত জায়গা পূর্বে ওই শামসুল আলম প্রচুর অর্থের বিনিময়ে দলীয় প্রভাব কাটিয়ে ভুয়া সার্টিফিকেট দ্বারা মুক্তিযুদ্ধ গেজেটের তালিকায় নাম অন্তর্ভুক্ত করেন। উনি তার নাম মুক্তিযুদ্ধ গেজেট প্রকাশ হওয়ার পর হইতেই বাড়ির আশেপাশের লোকজনের জায়গা জমি বসতভিটি জোরপূর্বক দখল করিয়ে রাখে। তিনি আমার জায়গা হতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ কাটিয়ে ফেলে এবং তার জায়গায় স্থির থাকা গরুর গোয়াল মানে ইবে আর 13 সাল মেজি জাঙ্গান জিএম বসত বাড়ি করার আছে এখান রেস্টুরেন্ট ইয়ান ওলবেলা বহুত যুদ্ধ করি আর না ফাতে ফতা তো ধরি এরা বেশি এরা সমাজ সমান তার তাই কিয়ম সমাজের পরে যাই যাইম সারি সমাজ জাহান সমাজ গত নতে আল্লাহ থানা আমি অভিযোগ দিয়ে আর মানে হাজবেন্ড এসে বাড়িত 3টা বাজে এটার মেয়ে পরে নির্যাতন করি এটার ঘরে দলা মারি এলিয়া করি সেলিয়া করি হইয়া অভিযোগ দিয়ে দেয় ওসি এসআই গিয়া রে আনসার আলম রে আনসার আলম যখন গিয়া বুঝা দিয়ে মাদলক চেয়ারম্যান এখন চেয়ারম্যান আছিল হতে বিচার তারা তো আছে ইনতে আজ আনি ইতে সিটিং গিয়া করত না ইতে জাঙ্গা বেশি ফেলে গিয়ে আবার ই হলে গিয়ে দেয় এলে হইয়ে দে মানে আনসার আলম আবার আজ যখন বেকিং বুঝা দিয়ে আর এলাকার মানুষ আর তো মাপজব চাই রে গিয়ে ইয়ার পরে যাই রে বুট করি গিয়ে বুট উমি যা যখন মানুষজন লই বেগুন গাই সাক্ষী থাকি বেগুন লয় তাই নেওয়া যায় হতে মানুষ তো রান্না ফের মানে ইয়ার পরতে পরে আনলা একান ঘরতে আছে এখন ইতি মুক্তিযুদ্ধ যখন ওকে ইয়ে বল বেশি যখন দেখার এখন আয় না পারিস যখন নামাতি বহুত কি আজ 13 সালের ওই না রেস্ট্রি 13 সালের রেস্ট্রি ওই ইয়ে সমাজ পরে যাই ওর হতায় এই পর্যন্ত আর জাঙ্গান সারি না হতায় আছে দিয়ে না আই বাড়ির তো লাইয়ের সম্বাদিত গেতে করে যেতে যাই আর তো হুসল দেখি মানে মুক্তিযুদ্ধ আছিল কিনা শামসুল আলম মুক্তিযুদ্ধ আছিল কিনা তা হচ্ছে আই তো শামসুল আলম মুক্তিযুদ্ধ আর বয়স 54-55 বছর বয়স চলে আই তো হন তো নউনি আইন বছর 2 বছর লি একটা হাইকোর্ট বার কেস ঘরের মুক্তিযুদ্ধ লাই বলি কার্ড গরিব লাই বলি হ্যাঁ হাইকোর্টর ডিগ্রি লইয়ের ক্যাং কার্ড বানার বলি এলে উন্নতি ইয়ান হয়ে দে হতাল লাই বলি মানে কি আর একটা কেস বান যে আর উদ্যোগ হাতে দিয়ে আসলে তারা সড়ক যেগুলো আর মুক্তিযুদ্ধ হন ও মুক্তিযুদ্ধ আর সমাজ হলো না জানে হ্যাঁ দরকার হলে আর সমাজত যাইয়েরা তদন্ত করো ও মুক্তিযোদ্ধা ছিল কিনা মুক্তিযুদ্ধ নয় মুক্তিযুদ্ধ আজ 75 বছর পর্যন্ত টিয়া ভাইয়েরা গুসকা ভাই মুক্তিযুদ্ধ সাজি মানুষের অত্যাচার করে না না এই মানুষের জান হইয়ে এই বেয়ানা খারাপ প্রকৃত লোক কিন্তু হনদিন আনেও দিদি মুক্তিযুদ্ধ আছে আবার মানুষের মিথ্যে সাক্ষী থেকে উল্টো দেয় মিথ্যে সাক্ষী থেকে মানুষের কেস উল্টো দেয়
এলে টানা তাই কিন্তু এই জাতীয় মানুষ আর মামলা দিয়ে তো ওই অন্যায়কারী আই ওরে বাধা দি হ্যাঁ এ হতালে আর মামলা ঢুকে দি এখন জাগা পাদ্দা আলিউসনের ফুয়াতন হ্যাঁ মামলাদার দিয়ে ইয়াকুব মিয়ার ছেলেরে ও ওয়ার আড়ি দিয়ে মামলা দেয় এখন বর্তমানে 56 বয়স মানে এই 18 সালের আগে মুক্তিযুদ্ধ আছিল নাছিল এই বছর আনি 2 বছর আনি কেটে ধরি মুক্তিযুদ্ধের দাবর ডাহায় পরিচয় দেয় ওর রাম শামসুল ইসলাম আব্দুর রশিদ আমার চাচা শাশুর এটা হলো আমার চাচা শাশুর বুঝছেন আমার ফলা আজকে বিদেশ গেছে 5 বছর হয়েছে 6 বছর হয়েছে আরেকটা গেছে 2 বছর হয়েছে আমার ফলা বড়টা গেছে 6 বছর হয়েছে বিদেশ গেছে এখন গেছে একটা হয়েছে 2 বছর থাকার নামে মামলা দিছে কি হারানো মামলা দিছে আমি একটা প্রতিবাদ করবো আগে পর্যন্ত দখল করে রাখছে একটা গরু কোথার বাঁধছি না কেন আমার শাশুড়ে কেন গরু কোথার বাঁধানো ফলেতে একটা বড় আমরা গুলো ছাড়ি ফেলেছি প্রশাসন আরা চাই যে আরা যেতে মানে দুর্বল আরা যেহেতু দুর্বল ওর লয় আরা বলে ফরাই নেমারি দিয়ে এবং আরা প্রশাসন আছে বহুত এটা থানা ইয়ার যে টিউন অফিসত বহুত দরখাস্ত করি বহুত ইয়া করি এখন ডাকিলে একবার যায় 3 বার না যায় যাইরা ওই পুলিশে যদি হয় মানে মাপযোগ করি পেলাম আমি টিয়া হলে দিন বেগই জাগি দিয়ে আর বেড়ে নয় এইভাবে এইভাবে সমানে যে 10-15 বারের দ্বারা মানে এড়ে থানায় অভিযোগ করে দিয়ে এই অভিযোগ আছে একবার যায় 3 বার না যায় এক করি করি মানে ইয়ে যাইরে পুলিশের হওয়া দিকে ঠিক আছে আমি যাইতে পারবো না তো এরকম করি করি আজকে 15-20 বছর ধরে আর ঘুরাত দেয় তারপর 2019 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের এই নেটের মধ্যে নেটের মধ্যে কোনো মুক্তিযুদ্ধের নাম নাই বেগি না তুললি এবং আই সাই বেগি চেক করি ও কোনো মুক্তিযুদ্ধ নয় তো ও 53 বছর পরে 7.5 লক্ষ টাকা খরচ করি বুয়ো মুক্তিযুদ্ধের কার্ড বানাই রে এখন আর এড়ে বেগুনের এলাকার নাকি বেগুনের হয়রানি খরচ দেয় যদিও দুও মাই ফজিয়ে বাদিলে পর্যন্ত উগ্রমাই কর পক্ষ ইয়ে মেম্বারের এটা যাইয়ে কি করে মেম্বারের এটা যাইয়ে মানে বিচার দেয় মাই আর কর পক্ষ যাইয়ে হ্যাঁ হয়তো কোর্ট আমার ভোট আমার থানা আমার সব আমার তো এইভাবে আনারা হরানি করতে তারা বিরক্ত ইয়ে অফারের কথাই তখন আগে একখান কিরিজ আছিল পরে যে আরেকখান নতুন কিরিজ বানাই এমনি ওই আর কিরিজ হারি পেলাই বলি ইয়ে 2 কিরিজ বর্তমানে ওর কাছে আছে সাংবাদিক সম্মেলন গড়িয়া এলাকাত এদিনও কিরিজ লইয়ে বাইরে গিয়ে আমার হ্যাঁ বেগুনের হারি ফেলাইব হয়ে কিরিজ বাইরে তো চাই কিন্তু মাইব কলে বাইরে তো নদে তো এই জন্য মানে প্রশাসন আর একখান অনুরোধ দিয়ে আর এই মিথ্যা মামলার তোর মানে আর এখানে প্রত্যাহার আর বুয়া মুক্তিযুদ্ধর মানে তদন্ত সাপেক্ষে এই মানে কার্ড যেন বাতিল হয় কারণ ও তো আসল মুক্তিযুদ্ধ নয় আসল মুক্তিযুদ্ধ হলে 53 বছর পরে গিয়া 7.5 লাখ টাকা খরচ করে মুক্তিযুদ্ধ হওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আবু সালেহ তিনি বলেন, কথিত মুক্তিযোদ্ধা শামসুল আলমের অপকর্মের বিরুদ্ধে নিউজ প্রকাশ হওয়ার পর তিনি আমার পরিবার এবং এলাকাবাসী বিশিষ্টজনদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আমরা এই মিথ্যে মামলা প্রত্যাহার ও তার মুক্তিযোদ্ধা গ্যাজেট তদন্ত সাপেক্ষে বাতিলের দাবি জানাচ্ছি। ওবায়দা খান সামিয়া, PSP TV।